আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় এআই দিয়ে ফটো জেনারেট করতে হয়। আমরা যদি ফ্রিতে ফটো জেনারেট করি সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ক্রেডিট আমরা পাই না। আমরা কয়েকটা ফটো জেনারেট করার পরে কিন্তু আমাদেরকে সেটি পারচেজ করতে হয়। আজকের এই ভিডিওতে আমি এমন একটি সাইট দেখিয়ে দেব যেখান থেকে আপনি ফ্রিতে ফটো জেনারেট করতে পারবেন এবং আপনি 4টি থেকে 5টি ফটো একসঙ্গে পাবেন একটা ফন্টের ভিতরে। এবং আপনি চাইলে সেম ফটোটি আপনি রিকালার করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন, পাশাপাশি আপনি 4টি ফটোই ডাউনলোড করতে পারবেন এবং হাই রেজুলেশনে। এই ভিডিওতে আমি সেটাই কভার করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন, কিভাবে ফন্ট লিখবেন, সবকিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আপনি ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। আপনাদের যাদের ক্যানভা অ্যাকাউন্ট নাই তারা আমাদের অন্য ভিডিও আছে, সেই ভিডিওটা আমরা ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে কিন্তু আপনি ক্যানভা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম কাজ আমরা করেছি, সেগুলো এখানে রয়েছে। সো আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি যে এখানে ইয়োর ডিজাইন, টেমপ্লেট আর ক্যানভা এআই। তো ক্যানভা এআইতে আমরা যাব এবং আমরা ফটো জেনারেট করব এবং সেই ফটো দেখবেন যে কত ধরনের কালার আমরা গ্রেডিং করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। অন্য অন্য জায়গায় যেখানে আমাদের খুব ঝামেলায় পোহাতে হয় একটি এআই ফটো নিয়ে, একটি ফটোই সেখান থেকে আমরা জেনারেট করতে পারি এবং সেগুলো কিন্তু আর কোনো চেঞ্জ করা যায় না। এখন এখানে করার পরে কিন্তু আমরা অনায়াসে চেঞ্জ করতে পারবো। তো আমরা ক্যানভা এআইতে ক্লিক দিচ্ছি। ক্যানভা এতে ক্লিক দেওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন সি হোয়াট ইউ ক্যান ডু উইথ এআই। এখানে দেখতে পাচ্ছেন যে সি হোয়াট ইউ ক্যান ডু উইথ এআই এখানে রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম টেমপ্লেট কিন্তু রয়েছে, এখানে কিছু ফন্ট লেখা আছে। আপনি আপনার মতো করে এখানে বাংলা ইংরেজিতে যে কোনোটাই লিখতে পারবেন, এখানে ভয়েসও দিয়ে আপনি লিখতে পারবেন। সো আমরা এখান থেকে এই প্রথম এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু ইমেজ আমাদেরকে দেখাবে। এখন দেখতে পাচ্ছেন যে 4টা ইমেজ আমাদের এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেখুন নিচে আমরা 4 দিন আগে একটি ডিজাইন করেছিলাম, একজন লোক রাস্তার মাঝখানে বসে আছে, হাতে একটা কানাথাল। তো কানাথাল দিয়েছি কিন্তু ওরা কিন্তু কানাথাল দেয়নি, অনেক ফল টল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইমেজ কিন্তু তারা দিয়েছে। ক্লিয়ার? সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেই ইমেজগুলো আমরা এখান থেকে নিয়েছি, যে কোনো একটা ইমেজের উপর মনে করেন যে ক্লিক দিব। সো ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেল, ঠিক আছে, যেই রেজুলেশন আছে এর থেকেও কিন্তু আমরা বেটার রেজুলেশন নিয়ে আসতে পারবো। তো আমরা যদি আপ স্কেলে ক্লিক দিই, আপ স্কেলে ক্লিক করলে এখানে কিন্তু সেই বেটার রেজুলেশনটা কিন্তু তারা আমাদেরকে আবারও জেনারেট করে দিবে। ঠিক আছে? তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4টে ইমেজ দিয়েছে। তো 4টে ইমেজের ভিতরে এটা কিন্তু আমরা আপার স্কেল করে নিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে আপনাকে নিয়ে চলে যাবে। সো এখানে যখন নিয়ে চলে আসছে, এখন দেখতে পাচ্ছেন যে এই যে উপরে একটু যদি আমরা খেয়াল করি, এখানে কালার আছে। সো কালারের এখানে এডিট আছে, এডিট অপশনে ক্লিক দিব। এডিট অপশনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম কি আসছে, অনেক রকম জিনিস চলে আসছে। সো এখান থেকে আমরা ফিল্টার করে দিতে পারি, বিভিন্ন ফিল্টারে আমরা এটা করতে পারি। দেখতে পাচ্ছেন যে একটু চেঞ্জ হচ্ছে। আমরা বিভিন্ন ফিল্টারে এটা করতে পারি। এখন এই যে যে কালারটা রয়েছে, এই কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। উপরে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে, অ্যান্ড এখান থেকে আমরা এটা কিন্তু কালার পুরোটা চেঞ্জ করে দিতে পারি। যে এই যে কালারটা, এই কালারটা একটু ভেরিয়েন্ট আসছে। দেখুন এই ইমেজটা ঠিক আছে, জাস্ট এই কালারটা, মানে এই কালারটা যেখানে যেখানে ছিল সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো সেম ভাবে আপনি অন্য ফন্ট দিয়ে অন্য ছবি যদি এডিট করেন, অন্য কোনো ছবি যদি আপনি এখান থেকে জেনারেট করেন, সেগুলো কিন্তু কালার ওয়েস আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন যে এর আগে যে ছবিটা আছে, এই ছবিটার প্রতি আমরা যদি ক্লিক দিই, তো এখান থেকে যদি ওপেন ইন এডিটে ক্লিক দিই, আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এখানে যেই কালারগুলো রয়েছে, দেখেন উপরে আগে একটা কালার দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 3টা কালার। ঠিক আছে, 3টা কালার, অর্থাৎ এই যে ইমেজটা, এই ইমেজটার উপরে টোটালি 3টা কালার আছে। এখন আমি কালার ওয়াইজ এটা চেঞ্জ করতে পারবো। আমি যদি প্রথম দেখি তার টি শার্টের কালারটা চেঞ্জ করা যায় কিনা, আমি দেখুন ক্লিক দিলাম, টি শার্টের উপরে অন্য একটা কালার চলে আসলো, যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু নাই। এখন দেখুন আমি রেডে ক্লিক দিলাম, অনেক সুন্দর করে কিন্তু কালারটা এসে টি শার্টটা চেঞ্জ করে দিল বা শার্টটা চেঞ্জ করে দিল।
এখন আসি এখানে যেই বা আপনার অন্য একটা কালার আছে, এই কালারটা যদি চেঞ্জ করি দেখি কেমন দেখায় আর কি। এখানে ক্লিক দিলাম, সো আমরা এখান থেকে একটা ব্লু করে দিলাম। দেখুন কি সুন্দর একটা হাইপ চলে আসছে, পিছনে টিছনে সব যে জায়গায় ওই সেম কালারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন দেখুন এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে যদি আমরা এটা হোয়াইট করে দিই তাহলে দেখুন অন্যরকম একটা হাইপ চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনি অনায়াসেই যেই ফটোটা জেনারেট করতেছেন আপনি সেই ফটোটার উপর ভিত্তি করে কি কি কালার ওরা দিয়েছে আপনি চাইলে সেই কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারেন, এবং যেই রেজুলেশনে আপনাকে এটা দিয়েছে তার থেকে কিন্তু বেটার রেজুলেশনে এখান থেকে করতে পারবেন। সো এইভাবে যখন আপনার এই ইমেজটা এখান থেকে জেনারেট হয়ে যাবে, সো আপনি তখন কি করবেন, উপরে যে শেয়ার নামে অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন, অ্যান্ড একটু নিচে আসলে এখানে আপনি ডাউনলোড নামে একটা অপশন পাবেন। সো ডাউনলোডের উপর ক্লিক দিবেন, তারপর এখানে লিমিট সাইজ দেখতে পাচ্ছেন যে কম আছে, আপনি এটা সাইজটা একটু বাড়াই দিতে পারেন বা একটু কমাই দিতে পারেন, আপনি আপনার মতো করতে পারেন। দেখতে পাচ্ছেন 4000 থেকে 2200 পিক্সেল এটা কিন্তু চলে আসছে। সো তারপরে আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক দিবেন। সো এখানে ডাউনলোডে ক্লিক দিলে কি হবে, এই যে ইমেজটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা যদি আমরা ওপেন করি আপনাদেরকে দেখাই, এটা যদি আমরা ওপেন করি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি ইমেজ চলে আসছে। অলরাইট, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।